আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সরকারি চাকরির বয়সসীমা 35 কি করা হবে কি হবে না, ঠিক আছে? এই বিষয়ে আলোচনা করব। নাকি 32 বছর বয়স করা হবে, নাকি 35 বছর বয়স করা হবে সরকারি চাকরির, এই বিষয়ে অনেক একটা জ্ঞানজাম সৃষ্টি হয়ে গেছে। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই বিষয়ে, ঠিক আছে? এই সরকারি চাকরিজীবীর বয়সসীমা 35 হবে কি না এই বিষয়ে একটা ভিডিও অলরেডি আপলোড করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে সরকার হয়তো চাচ্ছে সরকারি চাকরির বয়সসীমা বাড়াইতে, কিন্তু সেটা 32 পর্যন্ত স্ট্রিক্ট করতে পারে, 35 হয়তো নাও করতে পারে। এই বিষয়ে আমি একটা ভিডিওতে বলেছিলাম, ঠিক আছে? তো এখন আমি আপনাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমিও কিন্তু চাই যে সরকারি চাকরির বয়সসীমা 35 করা হোক। আমিও কিন্তু সরকারি চাকরি প্রত্যাশী একজন লোক, ঠিক আছে? আমিও চাই সরকারি চাকরির বয়সসীমা 35 করা হোক। অনেকেরই করোনাকালীন সময় 2 বছর হুদায় নষ্ট হয়েছে, ঠিক আছে? এই কারণে তো বয়সসীমা বাড়ানো একেবারে বাধ্যতামূলক হয়ে গেছে, ঠিক আছে, তাই না? আর অনেক কারণে অনেকের সময় নষ্ট হয়েছে। বাংলাদেশে এই কয়েক বছর ধরে সমস্যা লেগেই আছে। এই কারণে যারা চাকরির প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু ঠিকভাবে পড়াশোনা করতে পারছিলেন না। এই কারণে অনেকেরই সমস্যা সৃষ্টি হয়েছে। সেই কারণে অবশ্যই সরকারি চাকরির বয়সসীমা 30 থেকে বৃদ্ধি করা বাধ্যতামূলক হয়ে গেছে, ঠিক আছে? আমিও কিন্তু চাই 35 হোক, কিন্তু সরকার আমাদের কথা বিবেচনা করবে, ঠিক আছে, কিন্তু সরকার কিন্তু শুধু একদিকে বিবেচনা করে না। সরকার পুরো বাংলাদেশটার প্রসপেক্টিভটা চিন্তা করে কিন্তু ডিসিশন নেয়, ঠিক আছে? তো আমি বলেছিলাম ওই ভিডিওতে 32 করা হবে। কেন বলেছিলাম সেটা শোনেন। সেটা হচ্ছে, সরকার কিন্তু পুরো বাংলাদেশের প্রসপেক্টিভে যেহেতু কথা বলে, তাই সরকার এটাও মনে করতে পারে যে বাংলাদেশে 35 বছর পর্যন্ত সরকারি চাকরির সীমা যদি করা হয়, তাহলে দেশে বেকারত্বের হার আরও বেড়ে যেতে পারে। এরকম একটা চিন্তা ভাবনা করতে পারে। এই ভেবে আমি বলেছিলাম যে 32 বছর পর্যন্ত স্ট্রিক্ট করতে পারে। কিন্তু আমিও চাই কিন্তু 35 বছর হোক, ঠিক আছে? এই আর কি। তো এখন যা গণ অভ্যুত্থান হচ্ছে, আজকে যেটা হইল গণ অভ্যুত্থান, মানুষ সবাই চাচ্ছে 35 বছর হোক, এই বিষয়ে আন্দোলন করলো। সেটা দেখে আমারও মনে হচ্ছে 35 বছর করা হবে। 35 বছর করলে সকলে কিন্তু একটু রিলিফভাবে পড়াশোনাটা করতে পারে। অনেকের এজ শেষ হয়ে গেছে, তারা যদি এখন দেখতে পায় যে তাদের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে, তাহলে তারাও কিন্তু আবার ভালোভাবে পড়াশোনা করে তাদের একটা সরকারি চাকরি পাইতে পারে, তাদের স্বপ্নের সরকারি চাকরিটা পেয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমিও চাই 35 বছর করা হোক। 35 বছর করলে কিন্তু কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, বেকারত্ব একটু হলেও বাড়তে পারে, সরকার এই দিকটা একটু দেখতে পারে। এই দিকটার জন্যই সরকার মাঝে মধ্যে বলতেছে 32 বছর করলে ভালো হয়, ঠিক আছে? অনেকে এই কথা বলতেছে 32-33 বছর করলে ভালো হয়, 35 বছর করাচ্ছে। কিন্তু 35 বছর তো এমন তো না যে 35 বছর শুধু বাংলাদেশে করতেছে, এমন তো না। অন্যান্য বিশ্বের দেশের দিকে তাকালে দেখা যায় অনেক দেশে 35 বছর আছে, অনেক দেশে 40 বছরও রয়েছে, 40 বছর প্লাসও রয়েছে অনেকের, ঠিক আছে? তাহলে ওরা যদি করতে পারে, আমরা করলে সমস্যা কি, তাই না? এটাই আর কি। তো অনেকে অনেকভাবে যুক্তি দেয়, কিন্তু আমার মনে হচ্ছে 35 বছরই করা হবে, ঠিক আছে? আমিও চাই 35 বছর হোক। মেইন কথা হচ্ছে এটাই। তো দেখা যাক এখন সরকার কি ডিসিশন নেয়। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কিন্তু দেশের সংস্কারের জন্য চেষ্টা করতেছে, সো একটু সময় লাগছে। তো আমরা সরকারকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। সরকারকে সবসময় একটু প্রেশার দিলে সরকার কিন্তু দেশ সংস্কারে পিছিয়ে পড়তে পারে, তাই একটু সময় লাগবে। সরকার কিন্তু মিনিস্টার ফাটাকেষ্ট মিঠুন দানা যে 7 দিনে দেশকে সংস্কার করে ফেলবে, এটা সিনেমা না ভাই, এটা হচ্ছে রিয়ালকে মেনে নেওয়ার চেষ্টা করেন, ওকে? আর আপনারা যারা সরকারি চাকরিজীবী বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা আরও ভালোভাবে প্রস্তুতি নিন। ইনশাল্লাহ সরকারি চাকরির বয়স সীমা 35 হবে, এটা আমারও মনে হচ্ছে। আজকের যে গণ অভ্যুত্থান দেখলাম সরকারি চাকরির বয়স 35 করার জন্য, সেদিক বিবেচনায় অবশ্যই 35 করা উচিত। সকলেই চাই, সরকারও হয়তো ওইদিকে বিবেচনা করে, আপনাদের দিকে বিবেচনা করে 35 করবে বলে আমি বিশ্বাস করি। তো এই তো মূলত আজকের ভিডিও। আমার যা মন্তব্য আমি এটা আপনাদের কাছে শেয়ার করলাম। ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল। 35 বছর যদি করা হয়, আমিও খুশি হব, আপনারা খুশি হবেন, ঠিক আছে? তো সরকারের প্রতি আমার একটাই আহ্বান, আপনারা প্লিজ সঠিক সিদ্ধান্তটাই নেবেন, সবার দিক বিবেচনা করে সিদ্ধান্তটা নেবেন, ঠিক আছে? এই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটা আমি শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন। আর আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি প্রত্যেকের উত্তরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আর অবশ্যই কোনো গালিগালাজ করবেন না এই কমেন্টে, ঠিক আছে?
তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালোভাবে প্রিপারেশন নিন, পড়াশোনাটা খুব ভালোভাবে করুন, ইনশাআল্লাহ সফলতা আপনাকে ধরা দেবে। আসসালামু আলাইকুম।